नमस्कार बंधुरा आमी अर्क राय आमार यूट्यूब चैनल दबिबाणी चैनलटी अवश्य लाइक शेयर और सबसक्राइब करुन। सबार आगे ज्योतिष संक्रांत जे कोनो समस्या थेके मुक्ति पाওয়ার জন্য विभिन्न धरनेर समस्यार प्रतिकार एखाने बला होबे, साथे पुराण बा शास्त्र बा धर्मेर समस्त धरनेर भिडियोर अपडेट आपनि सबार प्रथमे पाबेन। पाशे थाका नोटिफिकेशन बेलटी अन करे दिन एबं आमार साथे चलुन। ताहले आजके जानते चलेछि किभाबे आपनि मात्र 40 दिनेर मध्ये कोटिपति हबेन। আপনার রাশি অনুযায়ী পুরোটাই ডিপেন্ড করবে কিভাবে এবং আমি কিভাবে খুব তাড়াতাড়ি আপনি কোটিপতি হবেন সেই প্রতিকারও আমি বলে দেব। আজকে বলতে চলেছি বুধের সিংহ রাশিতে গোচর 40 দিনের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের রাশি কত তাড়াতাড়ি আপনাদের কোটিপতি বানায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য বুধ তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছেন। আর সিংহ রাশিতে বুধের স্থানান্তর আপনাকে অগ্রগতি এনে দেবে এবং আপনি বিশ্রাম পেতেও সক্ষম হবেন। কর্মজীবনের সামনে আপনি আপনার কাজের সাথে আরও স্বচ্ছন্দ এবং সন্তুষ্ট বোধ করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উচ্চ উৎপাদন অর্জনে এবং আপনার লাভজনক মার্জিন বৃদ্ধিতে সফল হবেন। কর্মজীবনের সামনে আপনি আপনার কাজের সাথে আরও সন্তুষ্ট বোধ করবেন। আর আর্থিক ক্ষেত্রে আপনি ভাড়া ইত্যাদি থেকে ভালো অর্থ উপার্জন করবেন এবং নিজেকে সন্তুষ্ট রাখবেন। সম্পর্কের ফ্রন্টে আপনাকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আপনার জীবনসঙ্গীর সাথে আনন্দের মুহূর্তগুলি উপভোগ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে আপনার দৃঢ় সংকল্প দ্বারা উৎসাহিত বোধ করবেন এবং প্রতিকার স্বরূপ প্রতিদিন 19 বার ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। বিশ্বরাশির জাতকদের জন্য বুধ হলো দ্বিতীয় এবং পঞ্চম বাড়ির অধিপতি এবং আপনাকে চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে। আর সিংহ রাশিতে বুধের স্থানান্তর আপনাকে আপনার পরিবারের সাথে আশ্চর্যজনক ভ্রমণে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কর্মজীবনের ফ্রন্টে আপনাকে আপনার চাকরির উন্নয়নের কাজ করতে দেখা যাবে, এটিতে আরও বেশি ফোকাস করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আউটসোর্সিং এবং ভ্রমণের মাধ্যমে লাভবান হবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভালো উপার্জন করবেন এবং সম্পদ সঞ্চয়ে সফল হবেন। সম্পর্কের প্রেক্ষাপটে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আউটসোর্সিং মারফত উপার্জন করবেন। এছাড়াও আর্থিক ক্ষেত্রে আপনি ভালো উপার্জন তো করছেন আর সম্পদ সঞ্চয়ও আপনি কিন্তু খুব ভালো করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার কথোপকথনে মাধুর্য খুঁজে পাবেন, যার কারণে সেই সময় বা এই সময় আপনার উভয়ের মধ্যে সম্পর্ক বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করবেন, তবে পায়ের ব্যথার মতো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে। প্রতিকার স্বরূপ প্রতিদিন প্রাচীন পাঠ সৌন্দর্য লাহিড়ী জপ করুন। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বুধ হলো প্রথম এবং চতুর্থ ঘরে অধিপতি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে। আর সিংহ রাশিতে বুধের স্থানান্তর আপনাকে আপনার কর্মজীবনের সাথে ভ্রমণে ইঙ্গিত দিচ্ছে, যা আপনাকে এই সময়ের মধ্যে আপনার স্থান পরিবর্তন করতে হতে পারে। কেরিয়ার ফ্রন্টে আপনি ভালো সম্ভাবনার জন্য চাকরি পরিবর্তন করতে পারেন বা একটি নতুন চাকরি বেছে নিতে পারেন। পেশাদার ক্ষেত্রে আপনি একটি ভালো ব্যবসা গড়ে তুলতে এবং উন্নতি অর্জন করবেন। এইভাবে আপনাকে নতুন কৌশল বিকাশ করতে দেখা যাবে। অর্থের দিক থেকে আপনি দীর্ঘ ভ্রমণ এবং ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার সুন্দর যোগাযোগের মাধ্যমে আপনার জীবনসঙ্গীর হৃদয় জয় করতে সফল হবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সাহস এবং সংকল্পের কারণে আপনি সুস্বাস্থ্য পাবেন। প্রতিকার স্বরূপ প্রতিদিন প্রাচীন পাঠ নারায়ণ নিয়াম জপ করুন। কর্কট রাশি চিহ্নযুক্ত ব্যক্তিদের জন্য বুধ তৃতীয় এবং দ্বাদশ বাড়ির অধিপতি এবং এই সময়ের মধ্যে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। সিংহ রাশিতে বুধের গমন আপনার জন্য আর্থিক ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। আপনার পরিবারে কিছু ব্যর্থতার সম্মুখীন হতে পারেন, যা আপনার জীবনে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে। কর্মজীবনের সামনে আপনি একটি অবাঞ্ছিত উপায়ে চাকরি পরিবর্তন করতে পারেন, যার কারণে আপনি সারা জীবনের জন্য কিছু মূল্যবান সুযোগ হারাতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ভালো মুনাফা অর্জনের সুযোগ পাবেন না এবং এছাড়াও আপনি এই সময়ের মধ্যে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে চলেছেন। আর্থিক বিষয়ে অসাবধানতার কারণে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, এটি ভ্রমণের সময় ঘটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যের অভাবের কারণে আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় হারাতে পারেন। স্বাস্থ্যবন্তে আপনি চোখের ব্যথা এবং ত্বকের জ্বালা অনুভব করতেন। প্রতিকার স্বরূপ প্রতিদিন 21 বার ওম দুর্গায় নমঃ মন্ত্র পাঠ করুন। সিংহ রাশিতে ক্ষেত্রে
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ হলো দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি এবং আপনার প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের গমন আপনাকে সুযোগ সুবিধা বয়ে আনবে এবং আপনার পরিবারের সদস্যদের কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি সন্তুষ্টি এবং ভালো আয়ের সাথে নতুন কাজের সুযোগ পাবেন। ব্যবসায়িক ফ্রন্টে আপনি আউটসোর্সিং এবং ভ্রমণের মাধ্যমে ব্যবসায় লাভ করবেন এবং যা আপনাকে আরও বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। অর্থের দিক থেকে আপনি ভালো অর্থ উপার্জন করবেন এবং সেই সাথে সঞ্চয়ের সম্ভাবনাও বাড়তে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীকে আপনার কাছাকাছি আনতে এবং সুখ বাড়াতে একটি নরম পন্থা অবলম্বন করতে দেখা যাবে। স্বাস্থ্য ফ্রন্টে আপনি একটি ভালো শক্তি এবং সুস্বাস্থ্যের দ্বারা সমর্থিত হবেন, যা আপনার মধ্যে ক্রমবর্ধমান রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সম্ভব হবে। প্রতিকার স্বরূপ 19 বার ওম ভাস্করায় নমঃ মন্ত্রটি পাঠ করুন। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য বুধ প্রথম দশম বাড়ির অধিপতি এবং আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধ এর স্থানান্তর আপনাকে কাজ এবং আপনার স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দিতে সচেতন করবে। এই ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার দিগন্ত প্রসারিত করতে এবং কাজের জন্য বিদেশ যেতে পারেন। ব্যবসায়িক ফ্রন্টে আপনি আপনার বর্তমান ব্যবসা বন্ধ করে একটি নতুন ব্যবসা শুরু করার কথা বিবেচনা করতে পারেন। আপনি নতুন ব্যবসা থেকেও সুবিধা পাবেন। আর্থিক ক্ষেত্রে আপনার ব্যয় পরিকল্পনা এইসব ক্ষেত্রে নানা কারণে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হবেন এবং কখনো কখনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তবে আপনাকে গুরুত্বর পরিণতি ভোগ করতে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন না, কারণ আপনার জীবনে অনেক সমস্যার কারণে বিরক্ত বলে মনে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনি মানসিক চাপ এবং বিশ্রামের অভাবের কারণে কিছুটা চাপ অনুভব করতে পারেন। প্রতিকার স্বরূপ প্রতিদিন 21 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করুন। তুলা রাশির জাতকদের জন্য বুধ নবম এবং দ্বাদশ বাড়ির অধিপতি এবং আপনার একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের গমন আপনাকে আপনার ইচ্ছা পূরণ এবং বড় সিদ্ধান্ত নিতে সফল করবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মজীবনের সামনে আপনার আরও কাজের প্রতি আরও ইতিবাচক হতে হবে এবং আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসাও পাবেন। আপনার পরিকল্পনা এবং কৌশলের মাধ্যমে আপনি ব্যবসায়িক ফ্রন্টে আরও বেশি লাভ করবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভালো উপার্জন করবেন এবং একটি ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতেও সফল হবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গীর হৃদয় জয় করবেন এবং এইভাবে আপনাকে উভয়কেই আনন্দের মুহূর্তে কাটাতে দেখা যাবে। স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, আপনার জীবনে সময় সময় ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। প্রতিকার স্বরূপ প্রতিদিন 33 বার ওম শুক্রায় মন্ত্র ও শুক্রায় নমঃ মন্ত্র জপ করুন। বৃশ্চিক রাশির জাতকদের জন্য বুধ অষ্টম এবং একাদশ বাড়ির অধিপতি আপনার দশম ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের স্থানান্তর আপনাকে কাজের প্রতি আরও মনোযোগ দিতে এবং অর্থপ্রাপ্তিতে ধারাবাহিকতা বজায় রাখতে সচেতন করবে। কেরিয়ারের দিক থেকে আপনাকে আপনার কাজের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ এটিকে বিকাশ করতে হবে যাতে আপনি সাফল্য পান বা সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনাকে উচ্চ লাভের পাশাপাশি কিছু ব্যর্থতার সম্মুখীন হতে পারেন, এটি আপনাকে ভাবতে বাধ্য করবে। আর্থিক দিক থেকে আপনাকে লাভ এবং ব্যয় উভয় বহন করতে হবে, কারণ এই সময়কালে আপনার জীবনে উত্থান পতন লক্ষ্য করা যাবে। সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার অহং সমস্যা থাকতে পারে, এটি আপনাকে বিরক্ত করবে। এই ধরনের জিনিস আপনাদের উভয় জীবন থেকে সুখ কমাতে পারে। স্বাস্থ্য ফ্রন্টে আপনি অনক্ষমতার অভাবের কারণে ক্ষুধা কিছুটা হ্রাস লক্ষ্য করতে পারেন। প্রতিকার স্বরূপ প্রতিদিন 27 বার ওম ভৌমায় নমঃ মন্ত্র পাঠ করুন। ধনুরাশির জাতকদের জন্য বুধ সপ্তম এবং দশম বাড়ির অধিপতি নবম ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের গমন আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে বন্ধুদের মতো সমর্থন দেবে এবং এই সময় আপনি নতুন সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। কর্মজীবন আপনার নতুন কাজের সুযোগ পেতে পারেন এবং এই ধরনের জিনিসগুলি আপনাকে সন্তুষ্টি দেবে। ব্যবসায়িক ফ্রন্টে আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও বেশি উপকৃত হবেন এবং এটি থেকে ভালো সমর্থন পাবেন। আর্থিক ক্ষেত্রে ভাগ্য আপনাকে আরও অর্থ সঞ্চয় করতে সহায়তা করবে এবং আপনি আপনার প্রণোদনা এবং অন্যান্য সুবিধার মাধ্যমে আপনার আয়কে শক্তিশালী করতে সক্ষম হবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি নৈতিকতাকে গুরুত্ব দেবেন এবং আপনার স্ত্রীর সাথে একটি সুমসৃণ সুসম্পর্ক বজায় রাখতে সফল হবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনাকে আপনার পিতার জন্য ব্যয় করতে হতে পারে। প্রতিকার স্বরূপ প্রতিদিন 21 বার ওম গুরু ভয়
নম মন্ত্র পাঠ করুন। মকর রাশির জাতকদের জন্য বুধ ষষ্ঠ এবং নবম বাড়ির অধিপতি আপনার অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের স্থানান্তর আপনার প্রচেষ্টায় বাধা আনতে পারে এবং কখনো কখনো আপনি অপ্রত্যাশিত লাভের ইঙ্গিতও পেতে পারেন। কর্মজীবনের সামনে আপনি অসন্তোষ এবং কাজের চাপের কারণে চাকরি পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারেন। যাই হোক, এখানে আপনাকে পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরও সম্প্রসারণে ব্যর্থতার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আর্থিক বিষয়ে আপনার ব্যয় বেশি হবে, যা আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। এর জন্য আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ইতিবাচক হওয়ার ক্ষমতা হারাতে পারেন। এই সময় আপনার সম্পর্কের দিকে আরও মনোযোগ দিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনি পেট ব্যথায় ভুগতে পারেন এবং এটি আপনার ক্ষুধা হ্রাসের কারণ হতে পারে। প্রতিকারস্বরূপ প্রতিদিন 33 বার ওম শিব ওম শিব ওম শিব মন্ত্র জপ করুন। কুম্ভ রাশির জাতকদের জন্য বুধ পঞ্চম এবং অষ্টম বাড়ির অধিপতি এবং আপনার সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের গমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হবেন। আপনি ভবিষ্যতে একটি ভালো সম্পর্ক হারাতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি সাফল্য এবং ক্ষতি উভয়ই পাবেন, যা আপনার বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াবে। ব্যবসায়িক ফ্রন্টে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যা আপনার ব্যবসার গতি কমিয়ে দেবে। আর্থিক ক্ষেত্রে ভ্রমণের যে সময় অসাবধানতার কারণে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মধ্যে কোনো আকর্ষণ দেখতে পাবেন না এবং এটি আপনাকে বিরক্ত করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে আপনার জীবনসঙ্গী স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে আপনি প্রচুর অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে। প্রতিকারস্বরূপ 23 বার ওম শিবায় নম মন্ত্র পাঠ করুন। মীন রাশি জাতকদের জন্য বুধ চতুর্থ এবং সপ্তম বাড়ির অধিপতি আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশিতে বুধের গমন আপনার বিকাশে বাধা এবং পরিবারে আরাম ও সুবিধার অভাব নির্দেশ করছে। পারিবারিক সমস্যাও এই সময় আপনার জীবনে আসতে চলেছে। কর্মজীবনে কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি আপনার ঊর্ধ্বতনের কাছ থেকে সমর্থন এবং স্বীকৃতি পাবেন না, যার কারণে আপনি আপনার সাফল্য কিছুটা হ্রাস দেখতে পাবেন। ব্যবসায়িক ফ্রন্টে প্রতিযোগিতার কারণে আপনার লাভ কম হতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনাকে পরিকল্পনা করতে হবে। আর্থিক ফ্রন্টে আপনি সাধারণত অর্থ উপার্জনের পরিবর্তে ঋণ থেকে উপকৃত হতে পারেন। এই সময়ের মধ্যে সঞ্চয় সুযোগ খুব কম হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও আপনি আপনার সম্পর্কের মূল্যবোধ বজায় রাখতে সফল হবেন না। স্বাস্থ্যের দিক থেকে আপনার গড় স্বাস্থ্য থাকবে, যার কারণে আপনার পেট সম্পর্কিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকারস্বরূপ প্রতিদিন 33 বার ওম গণেশায় মন্ত্র জপ করুন।